সম্মানিত না 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 আমরা অত্যন্ত হৃদয়গ্রাহী, যিনি সুরের মাধুর্যতা দিয়ে অনেক তাৎপর্যপূর্ণ কথাবার্তা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আউলিয়া ভক্ত, আহলে বায়াতের ভক্ত, আমরা যারা এই হুজুরের শান শুনছি, আসলে আমাদের হুজুর উনি পরমের সাথে পরম মিশাইয়া যেভাবে আমাদেরকে ওয়াজ শুনিয়েছেন আমরা মুগ্ধ হয়েছি। যেহেতু আমাদের প্রধান অতিথি প্রধান বক্তা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, অবশ্যই আমরা তার ওয়াজ শুনব। আমি হুজুরকে তার ফিনিশিং ওয়াজটা করে প্রধান বক্তাকে হুজুরকে দেওয়ার জন্য দৃঢ়ভাবে অনুরোধ করছে। আসলে আমি কোন বক্তার রাইখা আমি আসলে বয়ান করি না। যত আমি আমার নিচের বক্তা যদি হয়, আমার ছাত্র যদি হয়, পরের বক্তা আসলে আমি বয়ান করি না। কারণ ভাইজানের যদি সবার সামনে অনুমতি দেয় তাইলে ভাইজানের বেদবি না নাকি বললেন না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেরকম মারহাবা। উদ্বোধন করা হয় নাই বিশাল অনুষ্ঠানের মাঝে গো খাজা মাইনুদ্দিন চিশতি আল্লাহর ওলি যুবক সন্তান নুরানি চেহারা লইয়া যায়া ওই জায়গার মাঝে যায়া দাঁড়ায়া গেছে। এইবার খাজা মাইনুদ্দিন চিশতি ডাক দিয়া কই, কি ব্যাপার এই আগুন কিসের জন্য আর বিশাল তো আয়োজন কিসের জন্য? ডাক দিয়া কই, এই আগুনের পূজা আমরা করি কেন করো? এই আগুন আমাদেরকে রক্ষা করবে। কখন রক্ষা করবে? আমরা যখন মারা যাইরি, আমরা যখন মারা যাই, ওই মারা যাওয়ার সময় ওই আগুনের মাঝে আমাদেরকে পোড়ানো হয়। যখন এই কথা বলছে রে খাজা মাইনুদ্দিন চিশতি ডাকে দিয়া কয়, তোরা কত বড় নাদান। সুবহানাল্লাহ কইতেন। ও হুজুর, আপনি আমাদেরকে নাদান বললেন কেন? তোরা যে আগুনের পূজা করস, এই আগুন তোদেরকে বাঁচাবে না। না, এই আগুন মানুষকে বাঁচাইতে পারে না। কেন? এই আগুন তো আমরা মুসলমান জাতির গোলামি আদায় করে। কিভাবে? আগুনে মুসলমানদেরকে পুরে না। কেন? এইবার কয়, তারে মাটিও খাই না, জমে অসাই না গো নবীর প্রেমিক যেই জনা। কথা করে ঠিক কিনা মিয়া? আরে মাটিও খাই না, জমে আসাই না গো নবীর প্রেমিক যেই জনা। ও সে তো বাবা দেখাইয়া লোকের মাঝে প্রেম তো খেলায় বুঝো না। ঠিক না? সে তো বাবা দেখাইয়া লোকের পীরে প্রেম যে খেলায় দেখো না, তারে মাটিও খাই না, জমেও চাই না গো নবীর প্রেমিক যেই জনা। হাত তুইলা কোন আল্লাহু আকবার। এইবারে ডাক দিয়া কয়, ব্রাহ্মণরা কই খাইছে? এই তো তার মারার কৌশল একটা ফায়ালাইছি, মারার কৌশল ফায়ালাইছি। কি কৌশল? সে বলেছে এই আগুন নাকি মুসলমানদের গোলামি করে। কারণ আগুন তো কাউকে ছাড়ে না, আগুন তো কাউকে ছাড়ে না, আগুন তো কাউকে ছাড়ে না, আগুন তো কাউকে ছাড়ে না। কারণ এই পাগলার মুখে যে দাড়ি দেখা যায়, আর তার যে লম্বা লম্বা চুল দেখা যায়, আর তার যে লেবাস দেখা যায় গো, এই লেবাসে তো তার আগুন ছাড়বে না। অতএব আসো হিকমত কাটায়া। কারণ সে বলেছে মুসলমানদের জবান নাকি এক জবান, মুসলমানরা কখনো জবান দিয়ে বরখালাপ করে না। এই পাগলা নিজের মুখে বলেছে এই আগুন নাকি তাদের গোলামি করে, আগুন নাকি তাদেরকে সালাম দেয়। ব্রাহ্মণরা একজন আর দুইজন ব্রাহ্মণ নয় গো, 70 থেকে 72 জন
ব্রাহ্মণে কই তারে একটা মারার ব্যবস্থা হয়েছে, এইবার আমরা তার হাত থেকে বেঁচে যাব। কিভাবে গো? সে নিজের আগুন নিজে নিজে আগুনে পড়বে, নিজে নিজেই মরবে। কিভাবে? এইবার যাইয়া কয়, ও মুসলমান, ও যুবক সন্তান, ও মদিনাওয়ালার মেহমান, তুমি বলেছো আগুন তোমারে কিছু করতে পারবে না, তাহলে তুমি এই আগুনের মাঝে পয়রা প্রমাণটা দেখাইতে পারবানি গো? খেলা আজকে হয়ে আছে, খেলা আজকে হই বলি। ওরে তোমরা কি বুঝাই পাই আমার অন্তর পয়রা কহিলা? আমি জানি গো মুর্শিদের পীড়িতের কতই জ্বালা, আমি জানি রে দয়ালের পীড়িতের কতই জ্বালা। আর এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা, হাই গো কে রইয়াছে বালা, ঠিক কিনা বলো? আরে এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা, হাই গো কে রইয়াছে বালা। আরে উপর উপর দেখতে পালো আমার ভিতর পয়রা পাইলা। আমি জানি গো মুর্শিদের পীড়িতের কতই জ্বালা, আমি জানি গো পাঞ্জাতনের পীড়িতের কতই জ্বালা, আমি জানি গো মুর্শিদের পীড়িতের কতই জ্বালা। তুই হাত দিলা কি বলতে হবে মারহাবা, আরো জোরে। এইবার খাজা বাবা কই, খাজা বাবা কই না না, আগে আমার সাথে কথা দিতে হবে। ও কি কথা? আগুনে পড়তে রাজি আছি, শর্ত মাত্র হইল একটা। জোরে কোন কয়টা? হাজার হাজার শর্ত নয়, মাত্র একটা শর্ত। কি শর্ত? দুজি আমি আগুনে পড়ি আর আগুন থেকে দুজি আমি ফিরে আসি, আগুন থেকে দুজি ফিরে আসি। আমার কাছে কথা দিতে হবে, তোমরা সবাই কালিমা পয়রা নবীর রওজা মুবারক জিয়ারত করতে যাইবা। কিছু কিছু ব্রাহ্মণ কই কোন, আরে ভাই আমি নাই, আমি পাগলা শর্তে আমি নাই, তোমরা যাও। আসল যে ব্রাহ্মণ, যে ব্রাহ্মণদের সর্দার, এক কয় গা দা করতে আইছো, উপর তো ফাঁকি যাইতেছে, মরে মরে যাইতেছে আগুনে, উপর দা পাখি যাচ্ছে এই আগুনের তাপে পুড়ে মরে যাইতেছে। আর এই আগুনের ভিতরে একটা মানুষ পড়বে, ও ফিরে আসবে। তোমরা কত ব্যাকল! 70 থেকে 72 জন ব্রাহ্মণে কই করে তো সত্য। এত বিশাল আগুন থেকে ব্রাহ্মণ বাঁচাই কেমনে? জীবনে কত মানুষ পড়ছি, যায় আড্ডি পাইছি না, একটু আড্ডি স্মৃতি হিসাবে করে রাখার লাগে বাবারে পড়ছি, মামারে পড়ছি, বন্ধুরে পড়ছি, একটু আড্ডি, বেশি না, একটু আড্ডি। একটু হাড্ডি পাইলাম না, স্মৃতি হিসাবে ঘরের দরজার মধ্যে টাঙ্গায় রাখার লাগে। আরে জীবিত বেটা ফিরে আইবো, ফাঁকলে পাইছে, দে কথা দে। সব ব্রাহ্মণরা 72 জন ব্রাহ্মণ, কয়জন? এ কথা কয় না, আরো জোরে। 72 জন ব্রাহ্মণ কথা দে, কথা দিছে। কই ঠিক আছে, কথা দিলাম। দুজি আগুন থেকে ফিরে আসতে পারা, কথা দিলাম। সবাই আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে তুমি যা বলবে তোমার নবীর রওজা মুবারক জিয়ারত করতে যাব। আল্লাহু আকবার। এই দিকটা ফিত্তিরাদের কাছে খবর চলে গেল যে আমনে টেনশন আর করবেন, আমনে টেনশন মুক্ত থাকতে পারেন, আমরা একটা ব্যবস্থা করে দিচ্ছি। ওই যুবকরে আমরা আগুনে ফেলা মেরে লাইতেছি, সে দুইজন প্রস্তুতি নিছে মারবার লাগে। ফিত্তিরা দেখো তাই নাকি? ফিত্তিরাত বড় খুশি হয়ে গেল। ফিত্তিরাত বড় খুশি হয়ে কয়, তোমরা ব্রাহ্মণরা যদি তারে মারতে পারো তোমাদের জন্য বড় একটা উপহার দেওয়া হবে। কি উপহার?
এমন উপহার দিব যেই উপহার তোমাদেরকে আমি কোনোদিন উপহার দেই নাই। ব্রাহ্মণরা বড় খুশি হইয়া গেছে রে। এই বিশাল আগুন, আগুনের মাঝে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি হাতের মাঝে শিকল লাগাইলো যেন না পালায়া যায়। পায়ের মাঝে শিকল লাগাইছে, শিকলটা লাগায় কইছে তুমি যেন দইরা না পালায়া যাইতে পারো, এই জন্য আগুনে পড়বা। এই জন্য খাজা বাবা কয় না 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 না, আমি এমন একজন মদিনাওয়ালার গোলাম, আমি তো কাউকে ভয় পাই না। এ মদিনাওয়ালা কেডা রে? ও মদিনাওয়ালার চিনো না? যারে না বানাইলে আমার আল্লাহ ৭ আসমান ৭ জমিন বানাইতো না। এইবার কয় চিনো না, চিনো না, আল্লাহ তারে তোমরা চিনো না। যখন ছিল আল্লাহ এক, যখন আল্লাহ ছিল এক, আর নাহি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। ওরে হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলো তোয়া। আরে বাপ করিলেন প্রেম করিলেন এশকের দরিয়ায়, হায় গো সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়। আরে পর দুরুদ নবী মুস্তাফায়, হায় গো সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়। আল্লাহ যখন ছিল হাত তুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ, খাজা বাবা ডাকে দিয়ে কয় তোমরা যেই জিনিসটারে ভয় পাইতেছ আমি কিন্তু না, কারণ তোমরা জানো না আমার আল্লাহ যে কেমন পাওয়ারফুল। আমার আল্লাহ খাজা মাইনুদ্দিন চিশতি ডাকে দিয়া কয় রেডি থাকো আমি আসতেছি। ব্রাহ্মণেরা কয় যাও যাও, আগে তুমি মরো পরে রেডি থাক মনে আমরা। আর খাজা বাবা হাসতে হাসতে আগুনের পারে যাইয়া কয়, আগুনের পারে যাইয়া কই যে কোরআনের দলিল, কারণ নবী আশিকদের জানের চাইতে কাছে কাছে, ইমানদারের জানের চাইতে কাছে নাকি দূরে? আরো জোরে। এই আমার ভাই বলেছে এই এলাকার মাঝে ৩৫০০ বুড়ো, একটা বুড়ো নাকি হেই দল নয়। ৩৫০০ বুট, প্রত্যেকটা বুট সুন্নি, ঠিক কিনা? এই বুটের ভিতরে নবী হাজির নাজির আসেনি, আসেনি? আরো জোরে কোন আসেনি? এই দলিল তো আমার নয়, আজ থেকে ১৫০০ বছর আগের দলিল। এই দলিল আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিন বিল মুমিনিনা আনফুসিহিম। আল্লাহু আকবার। ওরে নবী আমার জানের জান, নবী আমার প্রাণ, নবীরে না দেখিলে বাঁচে না পরাণ। এই পাগলা আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ডাকটা দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ার নবী গো, এই আগুনের মাঝে আপনার কথাতে এই ভারতের জমিনে দাওয়াত নিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, বিনা পর্দায় এই আগুনের ভিতরে আপনার সিনার সাথে আমার সিনা লাগাইতে চাও। ইয়া রাসূলুল্লাহ, হাত তুলে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়াল নবী, আপনার সিনা মুবারকের সাথে সিনা লাগাইতে চাই। খাজা মাইনুদ্দিন চিশতি তাকায়া দেখে রে, জোরে কিন্তু আল্লাহু আকবার কইন কথাটা বলার পর খাজা মাইনুদ্দিন চিশতি যখন এই কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ কয়ে যখন চোখটা বন্ধ করেছে, তাকায়া দেখে গো খাজা মাইনুদ্দিন চিশতি তাকায়া দেখে আমার দয়াল নবী নূরে
নূরের নবী এইভাবে হাত মোবারকটা বাড়ায়া রাখছে। দাঁড়ায়া যারা রয়েছেন এমন বেজার, যারা দাঁড়ায় রয়েছেন, আমি আবার কথা বলছি, আপনারা দেখি আপনাদের আওয়াজটা কেমন। যারা দাঁড়ায় রয়েছেন তারা বলবেন, যারা বৈশা রয়েছেন তারা না, যারা নিচে বসেছেন তারা না, যারা ডানে বামে সেরে বা দাঁড়ায় রয়েছেন তারা বলবেন। আমি আবার কথা বলছি, খাজা মঈনুদ্দিন চিশতি যখন আল্লাহু আকবার বলছে রে, আল্লাহু আকবার বইলা যখন ইয়া রাসূলুল্লাহ কইয়া রে, আমার নবীরে ডাকটা দিছে ইয়া রাসূলুল্লাহ নবী গো। খাজা মঈনুদ্দিন চিশতি তাকায়া দেখে আমার দয়াল নবী আগুনের মাঝে এইভাবে দুইটা হাত বাড়ায়া রাখছে। এরা পারছে না, আওয়াজ হইছে না কিছু। এখন ভিতরের লোকগুলো দেখেন, আমরা তো দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় থাকলে কিন্তু মানুষের শরীরে একটু জোর বেশি থাকার কথা। আর যদি যারা বসে আছে তারাটা দেখেন, যখন নবী ডাকটা দিছে হেরি, এইভাবে হাত তুলে বলার দরকার ছিল, পাগলা তিতা হামিটা হোসেনা পাগলা রেসি লাফি দিও, ঠিক না? ওরে পাগলে পাগলে ছিলে, ঠিক নি? এটা সিদ্ধ না আর কই লাভ নাই। গভীর মনোযোগ, এইবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আগুনের মাঝে ঝাঁপ দিছে। ব্রাহ্মণেরা কই শেষ হয়ে গেছে, সুবহানাল্লাহ কোন কো শেষ হয়ে গেছে রে। কো কেমনে বুঝলা? কো আগুনের ভিতর থেকে কোন লড়াচড়া নাই, ফট 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 আওয়াজ হইতেছে, ফট ফট আওয়াজ। এখানে এই কথাটা রাখলাম, এই ফট ফট আওয়াজটা কিসের ফট ফট আওয়াজ? এই আওয়াজটা কিসের আওয়াজ? তাদের কাছে রাইখা গেলাম, তারাও এই অষ্টা জানে খাজা মঈনুদ্দিন চিশতিকে আগুনে বানানো হয়েছিল। এ যুবক ভাইয়ের আমার বাবাজিরা রে, এইবার যখন আগুনের ভিতর থেকে এমন ঠাস 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 আওয়াজ হচ্ছে, এই আওয়াজ লাকড়ির আওয়াজ না, এই আওয়াজ অন্য আওয়াজ না। এরা মনে করেছে শেষ হইয়া গেছে হেরি, না না শেষ হয় না। হঠাৎ করে তাকায়া দেখে রে, ব্রাহ্মণেরা যখন নাচতে শুরু করছে রে, হঠাৎ করে এক ব্রাহ্মণ নজরে গেছে গা ওই 70 গজ আগুনের উপরে। তাকায়া দেখে গো এই আগুনের উপর কে জানি রে হাতটা তুইলা বলতেছে, তোমাদের নাচ বন্ধ করো, রেডি হয়ে যাও মদিনার রওজা মুবারক জিয়ারত করার জন্য। এইভাবে মারে না, তুই হাত তুলে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। পাগলা হাতি তাহমিটা বুঝে না, পাগলা রে লাফি দিও না, বলেন পাগলা তিতা হামিটা বুঝে না, পাগলা রে ঠিক কিনা কোন কি এসকারা কোন লাগাইয়া দিছে কলিজার ভিতরে। এক ব্রাহ্মণ ভাই, এক ব্রাহ্মণ কই চোখ কেসলাইতাছে এইভাবে, আরেকটার কো ভাই আমার চোখে তো কিছু হইছে না, কোন চোখ ঠিক আছে তো, কই একটু উপরের দিকে একটু চাই দাও, এটা কি দেখতেছ, আমি কি ভুল দেখতেছি নাকি? কো কি দেখছ? কো তুই দেখ হস না আগে, এ কানার ঘরে কানা তুই দেখ আগে, আসিস না তোরা আগে হুইন্নাল। হে ব্রাহ্মণের কয় তুই কি দেখছ ভাই? আমি দেখতেছি কি সুন্দর নোরানি হাত মোবারক দিয়া এইভাবে বলতেছে, না না না, নবীর আশেকে যারা তারা তো মরে না। কারণ কি? এই জন্যই তো আশেকারা কয় নবীর প্রেমিকেরা ওরে দিশহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আপনাদের জবান আসেনি, সবার জবান আসেনি, আজকের প্রমাণ হয়ে দাও নবীর প্রেমিকেরা দিশহারা মরণের ভয় করে না, প্রেম তো
আরে প্রেম কইরাছেন আয়ো নবী যার প্রেমে রহিমা বিবিও। বাবা আপনাদেরকে আর কষ্ট দিতে না, সবাই দুইটা হাত তুলে একটু কন্যা, একটু সবাই কন্যা। নবীর আল্লাহর ওলি আগুনে পড়ছে, আমরা তো আগুনে পড়া লাগবে না। ওই আল্লাহর ওলি এই দেশে ইসলাম কায়েম করেছে কিভাবে, আগুনের মধ্যে যাব দিয়া। আমরা দুইটা হাত তুলে একটু কষ্ট করতে রাজি আছি না নাই? সবাই দুইটা হাত তুলে নয়। আরে প্রেম কইরাছেন আইব নবী যার প্রেমে রহিমা বিবিও। ওরে 18 সাল কি রাই খাইলো তবুও প্রেম সারলো না, প্রেম তো। আরে জবান খুলে কন্যা, নবীর প্রেমিকারা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হাত তুলে সকল কোন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে এই মাত্র কাশি রয়েছে আজকে প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর হাফেজ কারি মোহাম্মদ আলমগীর হোসেন জালালি আল কাদেরী সাহেব, খতিব নাইগর নওপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ব্রাহ্মণপাড়া কুমিল্লা। হুজুরকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। তাহলে তাহলে বিদায় নেই, বিদায় নেই, বিদায় নেই, বিদায় নেই যেহেতু। সম্মানিত না 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 না, আমরা অত্যন্ত হৃদয়গ্রাহী, যিনি সুরের মাধুর্যতা দিয়ে অনেক তাৎপর্যপূর্ণ কথাবার্তা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আউলিয়া উলিয়া ভক্ত, আহলে বায়াতের ভক্ত, আমরা যারা এই হুজুরের শান শুনছি, আসলে আমাদের হুজুর উনি পরমের সাথে পরম মিশাইয়া যেভাবে আমাদেরকে ওয়াজ শুনিয়েছেন আমরা মুগ্ধ হয়েছি। যেহেতু আমাদের প্রধান অতিথি প্রধান বক্তা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, অবশ্যই আমরা তার ওয়াজ শুনব। আমি হুজুরকে তার ফিনিশিং ওয়াজটা করে প্রধান বক্তাকে হুজুরকে দেওয়ার জন্য দৃঢ়ভাবে অনুরোধ করছে। আসলে আমি কোন বক্তার রাইখা আমি আসলে বয়ান করি না। যত আমি আমার আমার নিচের বক্তা যদি হয়, আমার ছাত্র যদি হয়, পরের বক্তা আসলে আমি বয়ান করি না। কারণ ভাইজানের যদি সবার সামনে অনুমতি দেয় তাইলে ভাইজানের বেদবি না নাকি বললেন না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেরকম মারহাবা। ও ঠান্ডা বলে আবার টান দিতে কষ্ট হইব, তাহলে আবার সবাই আগের মতো টান দেয়। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো। আর জবান খুলে কোন প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হায় হায় প্রেম তো মরে না। জোরে কোন আল্লাহু আকবার। আরে তোমরা বসো, তোমরা বসো, হাত তুইলা কই ইয়া রাসূলুল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি আগুনের উপরে না আগুনের নিচে? সুরে কইতে হবে আগুনের নিচে না উপরে? আগুনের উপরে। তাই কয় কয় পাকার দলেরা হাতটা দেখা যায় ৭২ জন ব্রাহ্মণের দিকে তাকায় কয়, এ তোমরা তাকায়া দেখো না কি খেলা শুরু হয়ে গেছে। তোমরা তো নাচতেছো, তাকায়া দেখো আগুনের উপরে কে। হঠাৎ করে তাকায়া দেখে গো আল্লাহর ওলি, মনে হচ্ছে তুলনার মাঝে বৈশা বৈশা আগুনের উপর থেকে নিচে নামতেছে। আগুনের উপর থেকে নিচে যখন নামে তাকায়া দেখে রে মানুষগুলোর আগুনের
চেহারাটা কালো হয়ে যায়, তাকায়া দেখে ওই আল্লাহর ওলির চেহারার মাঝে গো নূরে চক 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 করতেছে। আল্লাহু আকবার। কেমন আল্লাহর ওলি নূরে চক চক করতেছে। ব্রাহ্মণেরা কয় খাইছে রে, আগুনে ফারাইলাম পড়লো না। কারণ এই পাগল আগেই কইছিল তারে মাটিও খাই না জমেও চাই না গো নবীর প্রেমিক যেই জনা, সারে মাটিও খাই না জমেও চাই না গো নবীর প্রেমিক যেই জনা। আল্লাহর ওলিটাকে দিয়া কয়, হে পাগলের দলেরা, দৌড়াইলে কোনো কাম হবে না। যেই ব্যক্তি এই বিশাল আগুন থেকে ফিরে আসতে পারে তার চোখের ইশারা দিয়া ওই লোকগুলোকে সেকেন্ডের ভিতরে মারার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহর ওলি ডাক দিয়া কই, পাগল রে তোমরা তাড়াতাড়ি কালিমা পড়া মুসলমান হয়ে যায়। ব্রাহ্মণেরা দাঁড়ায় গেছে, কয় রাখ রাখ। যেই লোকগুলো আগুনের আশেপাশে যায় তার শরীর থেকে একটা আগুনের দুর্গন্ধ বের হয়, কিন্তু এই পাগলা আগুনে যাওয়ার আগে রে, আগুনে যাওয়ার আগে তার শরীর থেকে এত সুন্দর সুগন্ধি ছিল না। এখন যেহেতু আগুন থেকে ফিরে আসছে গো, আসার পরে তার শরীর থেকে এত সুন্দর সুগন্ধি। এই সুগন্ধি তো আমাদের মন মানে না, এই সুগন্ধি তো আমাদের নাকে কোনোদিন লাগে না। এই সুগন্ধি যখন আমাদের সিনার মাঝে লেগেছে আমাদের মনটা তো পাগল হয়ে গেছে। এই সিনাটা মনে চাই এই পাগলার কদমের নিচে মিলাই দেয়। হাত তুলে আল্লাহু আকবার। কি পাগলের এই ব্রাহ্মণেরা কয়, আর দেরি করা যাবে না, দেরি করা যাবে না। এইবার কিতাবের মাঝে আসছে একজন নয়, দুইজন নয়, একজন নয়, দুইজন নয়, 90 লক্ষ মানুষ খাজা বাবার হাত ধরে কালিমা পড়া মুসলমান হইয়া আমার নবী রওজা মুবারক জিয়ারত করতে যায়। ও দে দে পালে তুলে দে, মাঝি হেলা করিস না, আরে ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা। ঠিক কি বলে? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করে সকাল বলেন আমিন। ঘটনা বললে সারা রাত শুনতে পারবেন, কারণ আমার ভাইজান খুব বড় মাপের আলেম, সারা দেশ বিদেশে, শুধু সারা বাংলাদেশে না, ভারতে যিনি প্রোগ্রাম করে, যিনি আন্তর্জাতিক বক্তা, আপনারা সকলে জানেন, খুব ভাইরাল একজন বক্তা। ওনার তুলনায় আমি কিছুই না, আমি ওনার তুলনায় আমি কিছুই না। ওনার চেয়ারে বসার মতো, ওনার আগে বক্তা থাকার মতো আমার মাঝে কোনো যোগ্যতা নাই। তার এই সব আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ যে কবুল করেছেন সকল বলেন আমিন। আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, এই যে হুসাইনি হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসাটা হচ্ছে, এই মাদ্রাসাটা দরকার নেই, জোরে কোন দরকার নেই? হাত তুলে দেখেন তো কার কার দরকার। নারে তাকবীর, নারে রিসালাত। আপনি বলবেন যে হুজুর আমি তো নবী দেখি নাই, আমি তো নবী দেখি না। আমি বলবো আপনি নবী দেখতে চান, এই হুসাইনিয়া হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসার দিকে তাকান, আপনার নবী দেখা হয়ে যাবে। আর জোরে কইতেন না? আপনি বলবেন হুজুর আমি আহলে বায়তের পাগল, কারবালার পয়দারে ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন, ইমাম হাসান শাহাদাত বরণ করেছেন, নবীর আহলে বায়ত 72 জন আহলে বায়ত বরণ করেছেন, এই শহীদ হয়েছেন। ও হুজুর আমি তো তাদেরকে দেখি নাই। আমি বলবো এই সুন্নিয়া, এই হাফিজিয়া, এই মাদ্রাসার দিকে তাকাও, হুসাইনিয়া মাদ্রাসার দিকে তাকাও। আল্লাহর কসম খায় বলি, হাশরের মাঠে আমার নবী তোমার সারা, হুসাইন তোমার সারা জান্নাতে যাবে না। ঠিক কিনা বলেন?